এই জাতির কপালে জালিম সরকার এমনিতে আসে নাই। শুধু তো জালিমকে আমরা দোষ দেই, কিন্তু জালিম এমনিতেই জাতির কাঁধে চড়ে নাই। এই জাতির লোকেরা যদি ইসলামটা বুঝতো, এই জাতির লোকেরা যদি কোরআনটা বুঝতো, এই জাতির লোকেরা যদি কোরআনটা জানতো, তাহলে কোন জালিম সরকার এই 92% মুসলমানের জমিনে ক্ষমতায় বসতে পারত না। আমার দেশের 92% মুসলমানেরা তারা কোরআন জানে না, কোরআনের শিক্ষা জানে না, কোরআনের নির্দেশনা জানে না, যে কারণে জালিমরা ক্ষমতায় এসেছে। এবারও যদি এই জাতির লোকেরা কোরআনের কাছে না আসে, এবারও যদি জাতির লোকেরা কোরআনের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ না করে, যে জালিম এই বাংলাদেশ থেকে পালিয়েছে তার চেয়ে লক্ষ কোটি গুণ বড় জালিম এতে আবার আসবে, এতে কোনো সন্দেহ না। সুতরাং জাতিকে সোচ্চার হতে হবে, জাতিকে সচেতন হতে হবে। ভুল করেছেন, শিক্ষা গ্রহণ করেন, এরকম ভুল যেন আর না হয়। এই জন্য কোরআন ছাড়া আপনার আমার বিকল্প আর কোনো পথ খোলা নাই। কোরআনের কাছে আসুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন মানুন, কোরআনওয়ালাদের পক্ষে থাকুন। কারণ কোরআন ছাড়া এই জাতি, এই দেশ কখনোই অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, যে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 60,000, যে দেশে ভুয়া শিক্ষকের সংখ্যা হলো 55,000, যে দেশে প্রতি মাসে 230 কোটি টাকা ফাউ বেতন দিয়েছে জালিম সরকার, সেই দুর্নীতিযুক্ত বাংলাদেশটাকে যদি দুর্নীতি মুক্ত করতে চান, আর কোনো উপায় নাই, একটাবার কোরআনের সংবিধান দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, ও গোলামেরা, তোমরা কি মনে করেছো কোরআনটা এমনিতেই নাজিল করেছি? ও আমার গোলামেরা, কোরআনুল কারীমটা রং তামাশার জন্য নাজিল করি নাই। এই কোরআনুল কারীমের কাজ হলো, এই কোরআনুল কারীম তোমাদের দেশের, তোমাদের রাষ্ট্রের, তোমাদের সমাজের সমস্ত অজ্ঞতা, মূর্খতা থেকে, জাহিলিয়া থেকে এই কোরআনুল কারীম তোমাদেরকে আলোর পথ দেখাবে। এই কোরআনুল কারীমের জন্য নাজিল করেছি যে এই কোরআনুল কারীম সমস্ত সুদ ঘুষ দুর্নীতির সমাজটাকে দূর করে দিয়া তোমাদের সমাজটাকে ইনসাফ ভিত্তিক সমাজে পরিণত করে দেবে। আমি এই কোরআনুল কারীম এর জন্য নাজিল করেছি যে জাহান্নামের পথ থেকে তামাম মানবতাকে ধরে ধরে এই কোরআনুল কারীম মানবতাকে জান্নাতের পথ দেখাবে। কথাকার এই কোরআনই পারে আমাদের দেশের সমস্ত জাহিলিয়ার অন্ধকার থেকে আলোর একটি সমাজ, আলোর একটি রাষ্ট্রে আমাদেরকে উপহার দিতে পারে। এই কোরআন ছাড়া বিকল্প আর কোনো পথ, আর কোনো মত আমাদের কখনোই শান্তি মুক্তি দিতে পারে না, পারবে না। ঠিক কিনা বলেন? সেই কোরআনের 3 নম্বর সূরা 142 নম্বর আয়াত, একটি মাত্র আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, একটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমলের নির্দেশ দিয়েছেন। আসুন একটু মনোযোগ দিয়ে শুনি আল্লাহর ভাষায় কি বলেছেন এই আয়াতের ভিতরে। কোরআনে হাজার হাজার আয়াত, আব্দুল বারী আপনাদের সামনে হাজার হাজার আয়াতের ভিতর থেকে একটা মাত্র আয়াত বাছাই করলেন। কি আছে সেই আয়াতের ভিতরে জানার দরকার আছে না?
দেখেন আল্লাহর ভাষায় শোনেন, আল্লাহর ভাষায় শোনেন, কি দৃষ্টিভঙ্গি নিয়ে কি অনুভূতি নিয়ে কথাটা বলেছেন। এই আয়াতের ভিতরে মনোযোগ দেন, নড়াচড়া বন্ধ করেন, আমার দিকে তাকান। আমার আলোচনায় গান নাই, ফান নাই, কমেডি নাই, হাসাহাসি নাই, নাচানাচি নাই। ইমানদার যারা তারা শুনতে পারবে, তাদের ভালো লাগবে। নেফাকি আছে যাদের অন্তরে, মুনাফিকি যারা করে, তাদের আমার আলোচনা ভালো লাগবে না, লাগতে পারে না, তার কলিজা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনেন আমার আল্লাহর কথা। আল্লাহ কি বললেন? সূরা ইমরান 142 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। এ গোলামেরা, তোমরা কি মনে করে নিয়েছো যে এমনিতেই জান্নাতে প্রবেশ করা যাবে? আল্লাহ বলতেছেন, আগে আল্লাহকে বলতে দেন, তারপরে হ্যাঁ না বলেন। আল্লাহ বলতেছেন, এ গোলামেরা, তোমরা কি ভেবে নিয়েছো যে এমনিতেই জান্নাতে প্রবেশ করবা? তোমরা কি মনে করে নিয়েছো জান্নাতটা মামার বাড়ির আবদার, চাইলেই পাওয়া যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি, গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিবার খাবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এ গোলামেরা শোনো, তোমরা যেটা ভেবেছো জান্নাতটাকে সস্তা মনে করেছো, জান্নাতটা সস্তা কোনো জিনিস নয়। জান্নাতে প্রবেশ করাবার আগে আমি আল্লাহ জেনে নেব, আমি আল্লাহ দেখে নেব, আমি আল্লাহ চেক করে নেব। আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছিলে। ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি আল্লাহ আরো জেনে নেব তোমরা কারা কারা ধৈর্যের আমল করেছিলে, কারা কারা জিহাদের আমল করেছিলে, আর কারা কারা ধৈর্যের আমল করেছিলে। এই দুটি আমল না দেখে, এই দুটি আমল না জেনে কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। তার মানে হলো, যার আমল নামার ভিতরে জিহাদের আমল থাকবে আর ধৈর্যের আমল থাকবে, তারাই কেবল জান্নাতে যাবে। যাদের আমল নামার ভিতরে এই দুটি আমল থাকবে না, তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাক পর্যন্ত আসবে না। ঠিক কিনা বল? কথা কি আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, কাল হাসরের ময়দানে ও সলিমউদ্দিন, করিমউদ্দিন, আব্দুল বারী, তোমাদের আমল নামা আমি এভাবে চেক দেব, চেক দিয়ে দেখব জিহাদ নামের আমলটা তোমার আমল নামার ভিতরে আছে কিনা, ধৈর্য নামের আমলটা তোমার আমল নামার ভিতরে আছে কিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন না জেনেই কাউকে জান্নাতে ঢুকাবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব আব্দুল বারী নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, নসিহত, তাফসীর, মাহফিল, দাওয়াতি কাজ, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, পিতামাতার সেবা সব আছে। আব্দুল বারী জিহাদের আমল যদি থাকে, আব্দুল বারী জান্নাতে যাবে। জিহাদের আমল যদি না থাকে, আব্দুল বারী, কলিমউদ্দিন, সলিমউদ্দিন, কপালে জান্নাত নাই। কারণ সমস্ত আমলের ভিতরে এই দুটি আমল থাকতেই হবে। আপনি যত আমলদার হন না কেন, হাজার হাজার আমলের মালিক হন না কেন, জিহাদের আমল আর ধৈর্যের আমল থাকতেই হবে। যদি না থাকে, কোনোদিন কোশ্চিনকালেও জান্নাতে যাবার কোনো উপায় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এজন্যই আমি সেই জিহাদের আলোচনা শুরু করলাম। কারণ যে আমলটা ছাড়া জনগণ কখনো কোনো কালে জান্নাতে ঢুকতে পারবে না। আমার জাতির লোকেরা সেই জিহাদ সম্পর্কে জানবে না, এটা তো হতে পারে না। সবচেয়ে বড় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা থাকলে জান্নাতে যাবার গ্যারান্টি পাওয়া যায়, যে আমলটা না থাকলে জাহান্নামে যাবার ঘোষণা শোনা যায়। সুতরাং সেই আমলটা আমার জাতির লোকদেরকে জানতে হবে, সেই আমলটা আমার জাতির লোকদেরকে মানার দরকার আছে না নাই? আমি এই কোরআনুল কারিমে
সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত গবেষণা করে দেখেছি, কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার। এই কোরআনের ভিতরে রোজার নির্দেশ এসেছে 14 বার। এই কোরআনের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। আমি আবার বলছি, শিবগঞ্জ উপজেলার মুসলমানেরা ভালো করে শুনে যান, নামাজের কথা 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে 14 বার, হজ্জের নির্দেশ মাত্র 1 বার, যাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কোরআনের ভিতরেই ও আমার ভাইয়েরা, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, জিহাদের আমল করতে হবে। নির্দেশনা এসেছে 917 বার। শিবগঞ্জের উপজেলার মুসলমানেরা, এবার আপনার হিসাবটা আপনি করুন। বিবেক তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়েছেন, নিজেই নিজের বিবেককে একটাবার জিজ্ঞাসা করেন, আপনি যতটা নামাজকে আপনি যতটা গুরুত্ব দিয়েছেন, আপনি যতটুকু গুরুত্ব রোজাকে দিয়েছেন, যতটুকু গুরুত্ব আপনি হজকে দিয়েছেন, যতটুকু গুরুত্ব আপনি যাকাতকে দিয়েছেন, একান্ত আপনজনের আমার, ততটুকু গুরুত্ব কি জিহাদের প্রতি দিতে পেরেছেন কিনা? ততটুকু গুরুত্ব আপনি জিহাদের আমলকে দিয়েছেন কিনা? একটু নিজেই হিসাব করে দেখেন, একটু নিজেই নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। ওই যে মুয়াজ্জিন যখন মসজিদে বলে হাইয়া আলাস সালাত, ওই আযানটা যখন হয়ে যায়, প্রিয় ভাইয়েরা আমার, আপনার যত কাজই থাকুক, যত ব্যস্তই আপনি থাকুন না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়া আপনি মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দেন, জামাতের সঙ্গে সামনের কাতারে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, ওয়াক্ত মতো সালাত আদায় করেন। আলহামদুলিল্লাহ, এটা মুমিনদের একটি গুরুত্বপূর্ণ আমল। সবই ঠিক আছে। ওই যে মাহে রমজান মাস, বছরে একবার, একটা মাস সারাদিন না খেয়ে, অনর্থক কথাবার্তা না বলে, মিথ্যা কথা আর মিথ্যা কাজ বাদ দিয়ে, হালাল বিয়ে করা স্ত্রীর সঙ্গেও দিনের বেলা মিলামেশা বাদ দিয়ে, সহবাস বাদ দিয়ে ত্যাগ তিতিক্ষা করে একটা মাস রোজা রাখলেন। 14 বারের ফরজ হুকুমটা মানতে গিয়া আপনি এতটা ত্যাগ তিতিক্ষা করলেন। প্রিয় ভাইয়েরা, সাধ্য সামর্থ্য যাদের আছে, হালাল উপার্জিত টাকা পয়সা খরচ করে মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হজ ব্রত পালন করলেন, মাত্র 1 বারের ফরজটাকে আপনি গুরুত্ব দিলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এগুলো করা দরকার, কারণ এগুলো ইসলামের খুঁটি, ইসলামের এগুলো গুরুত্বপূর্ণ আমল। কিন্তু এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, ওই কোরআনের ভিতরেই 917 বারের নির্দেশ, জিহাদ 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 করতে হবে। 917 বার যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, সেই আমলটাকে আপনি অবহেলা গোলামদেরকে, যারা জিহাদের আমল করে, ওই গোলামদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কোথায় ভাবতেছেন হুজুর, জিহাদ মানে তো মারামারি করা, জিহাদ মানে তো সন্ত্রাসী কর্মকাণ্ড করা, বোমাবাজি করা, এগুলো নাকি? জিহাদটাকে তো বুঝতে হবে নাকি? জিহাদ এটা আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা চালানো। বাংলায় কথা বলেন, বাংলায় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই। ইংরেজিতে কি? ট্রাই। আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। কথা কি বুঝতেছেন? আপনারা যে এসেছেন, নড়াচড়া বন্ধ করেন। কথা বলে কি? আমার দিকে লক্ষ্য করেন। আপনারা যেখানে এসেছেন, চেষ্টা যদি না করতেন, আসতে পারতেন? কি মুখ দিয়ে কি কথা বের হয় না? নির্বাচনের সময় তো মিছিলে খুব স্লোগান আসে মুখ থেকে। বলেছি তো, প্রশ্ন করলে ঝংকার দিয়ে জবাব দিবেন। আপনারা এসেছেন, চেষ্টা না করলে আসতে পারতেন? মাহফিল শেষ হয়ে গেলে চেষ্টা যদি না করেন, বাসায় যেতে পারবেন? ওগুলো বাদ দেন, এই যে বসে যে আছেন, যদি চেষ্টা না করেন, কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন?
তাহলে উঠতে বসতে শুইতে খাইতে এরকম ছোট ছোট কাজ করতে গেলেও যদি চেষ্টার প্রয়োজন হয়, তোমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয় নাই, তোমার বাংলাদেশে দিন কায়েম হয় নাই। আমি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলে না। যে দেশে কোরআনের রাজ কায়েম হয় নাই, গোলাম, সে দেশে কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহর বক্তব্য, গোলাম, উঠতে বসতে শুইতে যেমন ছোট ছোট কাজ করতেও যেমন চেষ্টা লাগে, আমার জমিন আমার কোরআনের বিধানকে কায়েম করতে গেলেও চেষ্টার প্রয়োজন হবে। ওই চেষ্টার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সব কাজেই যেহেতু চেষ্টা, এই দিন কায়েমের জন্যেও আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, দরকার আছে না নাই? আমার আল্লাহর কাছে এই আমল যারা করে তারা প্রিয়, আর বাতিল শক্তির কাছে, জালিমদের কাছে এই কাজ হলো সবচেয়ে ঘৃণ্য। ঠিক কিনা বলেন? আপনারা লক্ষ্য করেছেন, প্রায় 16টি বছর বিগত জালিম সরকার তারা ওই সব লোকদেরকে বেশি গ্রেপ্তার করেছে, ওই সব লোকদের উপর বেশি জুলুম করেছে, অত্যাচার করেছে, যারাই দিন কায়েমের কথা বলেছে। ঠিক কিনা বলেন? মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, প্রহসনের রায় দিয়ে এক এক করে হক্কানি আলেমদেরকে, নেতৃবৃন্দকে তারা ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমাদের যে নেতৃবৃন্দ, যে হক্কানি আলেমরা দিনের বেলা রাজপথে স্লোগান দিয়েছেন দিন কায়েমের জন্য, আবার রাত যখন হয়ে গিয়েছে, রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে চোখের পানি ফেলে ওই হক্কানি আলেমরা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। বেছে বেছে ওই সব আলেমদেরকে ওই জালিম সরকার মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা প্রহসনের রায় দিয়ে তাদেরকে এক এক করে হত্যা করেছে, যার প্রত্যক্ষদর্শী আপনারা সকলে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, শুধু কি তাই নাকি? আমাদের কলিজার টুকরা নয়নমণি, আমাদের হৃদয়ের স্পন্দন, এই জালিম সরকার তার ক্ষমতার শেষ দিকে এসে শেষ পর্যন্ত আমাদের নয়নমণি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তাকেও ষড়যন্ত্র করে নাটকীয়তার মাধ্যমে, অসুস্থ হয়নি তবু অসুস্থতার সংবাদ প্রচার করে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেটি? অপরাধ কি তাদের? তাদের অপরাধ ছিল একটাই, আলা লাহুল খলক ওয়াল আমর। তারা আন্দোলন করেছিলেন জমিন যার, আইন চলবে শুধু তার। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন বাতিল এদেরকে সহ্য করবে না। আল্লাহ স্বয়ং রাসূলকে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, হে নবী, আপনি পৃথিবীর সমস্ত মতবাদের উপরে কোরআনের বিধানকে আপনি বিজয়ী করুন। এই কাজটা করলে মুশরিকরা সহ্য করবে না। এই জিহাদের আমল আপনি করুন, মুশরিক বেঈমান কাফের যারা, তারা সহ্য করতে পারবে না, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। ঠিক কিনা বলে? ঠিক একই কায়দায় জালিমরা আমাদের দেশের হক্কানি আলেমদেরকে হত্যা করেছে, একই অপরাধে, সেটা হলো জিহাদের আমল করার কারণে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আমরা জানাতে চাই, ডক্টর ইউনূস, আপনি এমনি এমনিতেই ক্ষমতায় আসেন নাই। আপনাকে আমরা এদেশের হীরের টুকরো ছাত্রদের রক্তের উপর দিয়ে এসে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। আপনি এমনি এমনিতেই ক্ষমতায় আসেন নাই। আপনাকে জীবনের বিনিময়ে
হাজার ছাত্রদের জীবনের বিনিময়ে এই দেশের অভিভাবকের দায়িত্ব আমরা আপনার হাতে তুলে দিয়েছি। সুতরাং আপনাকে এই দেশের 92% মুসলমানদের পক্ষে, জনসাধারণের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে আপনাকে থাকতে হবে, আর জালিম বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা আপনাকে রাখতে হবে। ঠিক কিনা বলে? আমরা জানি না আপনি কার ভয়ে, কাদের ভয়ে, কোন কারণে চুপসে গেছেন, কেন শক্তিশালী হয়ে পদক্ষেপ নিচ্ছেন না আমরা জানি না, কিন্তু আমরা এটা বলতে চাই, আপনি কোমর সোজা করে শক্ত হয়ে দাঁড়িয়ে যান। আপনি যদি হকের পক্ষে থাকেন তাহলে আপনি একা নন, আপনার সঙ্গে আমরা 18 কোটি মানুষ রয়েছি। ডক্টর ইউনূস, আপনি ভয় পাবেন না। আপনি জালিমদের বিরুদ্ধে, বাতিল শক্তির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। বিশেষ করে আমাদের আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত, তারা যেন কেউ পার না পায়, তারা যেন দেশ থেকে পালাতে না পারে, সে ব্যাপারে আপনি সোচ্চার ভূমিকা রাখুন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা যদি না পাই, এই জমিনে যদি আল্লামা সাঈদী হত্যার বিচার দ্রুত গতিতে না হয়, তাহলে আমরা তৌহিদি মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছি, কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে আমরা রাজপথে যেতে বাধ্য হব। আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হয়েছে, ও যেন জামিন না পায়। আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ডাক্তার জামান যেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে সজাগ থাকতে হবে। যদি আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে জড়িত কোনো আসামি এদেশ ছেড়ে পালিয়ে যায়, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, দোকানপাট বন্ধ করে রাজপথে যেতে বাধ্য হব। আমরা অফিস আদালত বন্ধ করে রাজপথে যেতে বাধ্য হব। প্রয়োজন আবার রক্ত ঝরাবো, প্রয়োজন আবার জীবন দিব, বাংলার জমিনে দাবানলের মতো আগুন লাগিয়ে দেব। আমরা সাঈদী হত্যার বিচার না নিয়ে বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহর কাছে জিহাদের আমলটা সবচেয়ে পছন্দের, বাতিলের কাছে জিহাদের আমলটা সবচেয়ে অপছন্দের। কথা কি ক্লিয়ার? এজন্য তারা বারবার এভাবে জালিমদের উপর, আলেমদের উপর জালিমরা বারবার নির্যাতন চালিয়েছে। হীরের টুকরো সন্তানরা, ছাত্র সমাজ, তাদেরকেও ছাড় দিল না, পাখির মতো গুলি করে মারল জালিমরা। ঠিক কিনা বলে? জিহাদ শিখুন, চেষ্টা কারে বলে শিখুন, আবু সাঈদের কাছ থেকে শিখুন। আল্লাহ তাকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করুন, বলেন আমিন। আবু সাঈদ সহ সারা বাংলার যারাই এই জালিমকে হটানোর ব্যাপারে ভূমিকা রেখে শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, সবাইকে আল্লাহ তাআলা শাহাদাত নসিব করুন, বলেন আমিন। শিখুন জিহাদ কারে বলে, ছাত্রদের কাছ থেকে শুনুন, শিখুন অন্যায়ের প্রতিবাদ কেমনে করতে হয়। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়,
থাকিতে পারে নাই, আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বল? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলে? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? তাই দিল্লি চইলা যায়, আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আলেমরা পালায়নি। এত নির্যাতন, কোন আলেম পালিয়ে পাকিস্তানে যায়নি। ঠিক কিনা বলেন? প্রমাণ হয়ে গিয়েছে আলেমরা পাকিস্তানের দালাল নয়। তাহলে একজন আলেমের ফাঁসি হয়ে গেলে বাকি আলেমরা টুবলা টুবলি বেঁধে পাকিস্তানে চলে যেত। ঠিক কিনা বলে? কিন্তু যারা পালিয়েছে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা হিন্দুস্তানি রাজাকার, তারা হিন্দুস্তানের দালাল। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের আমলকে আপনার আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে, ফরজ আমল হিসেবে নির্দেশ দিয়ে দিলেন। কারণ দিন কায়েম যদি হয়ে যায়, চেষ্টা করে যদি একবার দিন কায়েম করা যায়, তাহলে মানব জাতির যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হতে পারে। দিন কায়েমের মাধ্যমে সব সমস্যার সমাধান হতে পারে। দিন কায়েম না হলে কোনোভাবেই কোনো কিছুর সমাধান হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের আমল সম্পর্কে বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি উটের দুধ দোহন করার মতো সামান্য সময় জিহাদের পথে ব্যয় করে, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন ভাইয়েরা, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি দিন কায়েমের লক্ষ্যে এই জিহাদের পথে যদি ব্যয় করে, বিশ্ব নবী বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব হয়ে যায়। কতটুকু সময়? দুধ দহন করতে যতটুকু সময় লাগে। গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? ৫-৬ ঘন্টা নাকি? ২০ মিনিট, সর্বোচ্চ ৩০ মিনিট। আল্লাহর রাসূল বলেন এইটুকু সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি এই জিহাদের পথে ব্যয় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোথায় পাবেন এমন আমল? কোথায় পাবেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাতা, তিনি হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতান সিয়ামুহা কিয়ামুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শিবগঞ্জ উপজেলার মুসলমানেরা, কষ্ট হলেও শুনে যান, ধৈর্য ধরে আলোচনাটা শুনে যান। যদি বুঝতে পারেন, মানার যদি চেষ্টা করেন, কপাল খুলে যাবে, ইনশাল্লাহ কপাল খুলে যাবে। আপনার আমার নবী বললেন, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, টানা 1000 দিন যদি রোজা রাখে, আবার 1000 রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজ কোনো ব্যক্তি যদি পড়ে, আর যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একটা রাত, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের লক্ষ্যে যদি কোনো ব্যক্তি
জিহাদের পথে একটা রাত শুধু জাগ্রত থাকে, শুধুমাত্র একটা রাত জিহাদের পথে যদি জাগ্রত থাকে, 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজের চেয়েও একটা রাত জিহাদের ময়দানে জেগে থাকার সওয়াব বেশি দেওয়া হয়। কোথায় পাবেন এই আমল? কোথায় পাবেন? কে আছেন, কে আছেন গোটা কোরআন খুলে এমন একটা আমল দেখাবেন? কে আছেন? দেখান আমাকে এমন গুরুত্বপূর্ণ আমল একটা দেখান। কে আছেন? দেখান। এই জিহাদের চেয়ে এর চেয়ে বড় আমল একটা আমল আমাকে দেখান। কোথায় পাবেন সেই আমল? জিহাদের কথা বললে তো ভালো লাগে না, মুসরা মুসরি শুরু করে দেন, নড়াচড়া শুরু করে দেন। আপনারা কেউ আমার শত্রু নন, কারো অন্তরাঘাত দিতে আমি আসি নাই। এসেছি আমার জাতিকে জাগ্রত করবার জন্য, এসেছি আমার জাতিকে এটা বলার জন্য যে জিহাদের আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যদি কেউ জান্নাতে যায়, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। একদিন সকালবেলা আল্লাহর নবীর একজন সাহাবী আসলেন, নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মরুপ্রান্তর, বিশাল ওই মরুভূমির ওপারে ছোট্ট একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের একজন সাহাবী আপনার রাতের বেলা মারা গিয়েছে। রাসূলকে একজন সাহাবীর মৃত্যুর খবর আরেকজন সাহাবী এসে দিলেন। সাহাবীর মৃত্যুর খবর শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হলেন। ডাক দিয়ে বললেন, হযরতে আবু বকর, ও ওমর আলী, কোথায় রে তোরা? আসো আসো আমার সঙ্গে চলো। ওই যে মরুভূমির ওপার প্রান্তে অনেক দূরের পথ, আমার একজন সাহাবী মারা গিয়েছে। সাহাবীরা রে, দেরি করো না, দেরি করো না, চলো চলো, আমি ওই সাহাবীর জানাজার ইমামতি করতে চাই। আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, কোন সাহাবী যদি মারা যেতেন, আপনার আমার নবী চেষ্টা করতেন তার জানাজার ইমামতি করার জন্য। কারণ নবী জানেন, কোন ব্যক্তির জানাজা যদি নবী পড়িয়ে দেন, নবীর মর্যাদার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও মাফ করে দিবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পথ ধরে মৃত ব্যক্তির বাড়ির দিকে চলছেন। মৃত সাহাবীর বাড়ির কাছে যখন চলে এসেছেন, মৃত সাহাবীর বাড়ির কাছাকাছি যখন এসে পড়েছেন, ওই এলাকার আরেকজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়। ওই এলাকার একজন সাহাবীর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে নিয়ে আপনি আমাদের গ্রামে এসেছেন হঠাৎ করে। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনার এই সাহাবীর জানাজা পড়ানোর জন্য এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, এই সাহাবীর জানাজা আপনি পড়াবেন না। আমি আপনার একজন সাহাবী, আমার বাড়ি আর এই মৃত ব্যক্তির বাড়ি একদম পাশাপাশি, সে আমার প্রতিবেশী ছিল। যার জানাজা পড়াতে আপনি এসেছেন, ওই ব্যক্তি সম্পর্কে আমরা অনেক ভালো জানি, আপনি তো ভালো জানেন না। নবী গো, এ এমন এক ব্যক্তি ছিল, জীবনে কারো কোনো ভালো কাজ করে দেয় নাই, কারো কোনো উপকার করে নাই, নেক আমল বলতে তার জীবনে কিছু নাই, নামাজ পড়তে দেখি নাই, রোজা রাখতে দেখি নাই, ভালো কাজ করতে আমরা দেখি নাই। শুধু আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু ইসলামের কোনো বিধিবিধান সে মেনে চলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করে ইসলামের বিধান যদি না মানে, সে তো জান্নাতে যেতে পারে না, জান্নাতে যেতে পারে না। সুতরাং এই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি জান্নাতি নবী হয়ে করতে পারেন না, এটা শোভনীয় হয় না। নবী আমার এই সাহাবীর কথা শুনে আরো কষ্ট পেলেন।
তিনি মর্মাহত হলেন, বললেন সাহাবীরে বাধা দিও না, নিষেধ করো না। এসেই যখন পড়েছি আমার সাহাবীর বাড়ির ভিতরে ঢুকবো, সাহাবীর চেহারাটা একটু দেখব। নবী আমার সাহাবীদেরকে নিয়ে মৃত সাহাবীর বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। নবী দেখলেন মৃত সাহাবীকে সুন্দর করে গোসল করিয়ে খাটিয়ার উপরে শুয়ায়ে রাখা হয়েছে। সব কাজ কমপ্লিট, এখন শুধু জানাজা নামাজটা বাকি। জানাজা হবে আর দাফন হবে। নবী কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন এই সাহাবীর জানাজার জন্য ওই এলাকার আরো কিছু মুসলমান সাহাবী এসে জড়ো হয়েছে, সমবেত হয়েছে। নবী তাকিয়ে দেখলেন বেশ কিছু সাহাবী এই মৃত ব্যক্তির জানাজায় শরীক হবার জন্য এসেছে। নবী আমার ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, অনেকেই তোমরা এখানে এসেছ, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি এই মৃত ব্যক্তির জানাজা পড়াতে এসেছি। আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি তার জানাজার ইমামতি করতে এসেছি। ও আমার সাহাবীরা, এলাকায় আসার পরে জানতে পারলাম এই হতভাগা সাহাবী আমার জীবনে ভালো আমল করে নাই, কোনো ধরনের নেক আমল নাই। এজন্য অনেকেই আমাকে নিষেধ করেছে নবী তার জানাজা পড়াবেন না। ও উপস্থিত সাহাবীরা, তোমাদের কাছে আমি জানতে চাই, তোমাদের ভিতরে এমন কেউ আছো নাকি, এমন একজন ব্যক্তি আছো কিনা যে ব্যক্তি আমার এই মৃত সাহাবীর জীবদ্দশায় একটা ভালো আমলের সাক্ষী দিতে পারবা? আমার এই মৃত সাহাবী একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? নবীর ঘোষণা শুনে উপস্থিত সাহাবীদের ভিতরে পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই ব্যক্তির একটা ভালো কাজের সাক্ষী দিতে চাই। নবী আমার বললেন, সাহাবীরা দেরি করো না, বলো বলো কি এমন আমল দেখেছো, আমাকে ঘটনা খুলে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। আপনার নির্দেশে জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছি, কাফেরদের সঙ্গে লড়াই করে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদ সাহাবীরা বিজয় অর্জন করার পরে যখন বাড়িতে ফিরতেছিলাম, আমাদের মুজাহিদদের কাফেলা আমরা সবাই মিলে বাড়ির দিকে ফিরতেছিলাম। প্রতিমধ্যে রাত হয়ে গেল। এজন্য আমরা যাত্রা বিরতি করলাম, কারণ রাতের বেলা রাস্তায় যাওয়া যাবে না, রাস্তায় থাকা যাবে না। কারণ আপনি নবী বারবার বলেছিলেন মুজাহিদরা রাস্তায় থাকবে না, রাতের বেলা রাস্তায় চলবে না, কাফের বেঈমান শত্রুরা অতর্কিত হামলা করে তোমাদেরকে মেরে ফেলতে পারে। এজন্য মুজাহিদ সাহাবীদেরকে রাতের বেলা চলাচল করা বন্ধ। আপনার কথা স্মরণ করে আমরা মুজাহিদরা যাত্রা বিরতি করলাম। ফজরের ওয়াক্তে আবার আমরা যাত্রা শুরু করব, এরকম সিদ্ধান্ত নিয়ে আমরা পথের পাশে এক মরুভূমি পেলাম। ওই মরুভূমিতে ভালো একটা জায়গা নির্বাচন করলাম, ওই জায়গাতে তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করে আমরা মুজাহিদ সাহাবীরা শুয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুজাহিদ সাহাবী জিহাদ করে বিজয় অর্জন করে এসেছি। আমরা তো কেউ সুস্থ মানুষ নই, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো আবার মাথা ফাটা। কারণ জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কখনো কেউ বাড়িতে ফিরতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই শুয়ে পড়লাম তাঁবুর নিচে। ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, হঠাৎ করে শুনতে পেলাম পাশেই পাহাড়ি জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা চমকে উঠলাম। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হলাম।
কারণ হলো আমরা অসুস্থ মানুষ, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। ঘুমানোর পরে যদি ওই হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে ঢুকে যায় আর যদি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বল? ইয়া রাসূলুল্লাহ, বড় বেকায়দায় পড়ে গেলাম আমরা। কি উপায় হবে আমাদের? পাশেই যে জঙ্গল আছে, অন্ধকারের কারণে আমরা বুঝতে পারি নাই, আমরা জানতে পারি নাই সেখানে হিংস্র প্রাণী আছে। এখন তো রাত গভীর হয়ে গেল, আমরা যদি এখানে ঘুমিয়ে যাই হিংস্র প্রাণীরা নির্ঘাত আমাদেরকে খেয়ে ফেলবে। আমরা মুজাহিদরা কোনো উপায় না পেয়ে আল্লাহর দরবারে দুটি করে হাত উত্তোলন করলাম, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম। রব্বুল আলামিন, আমরা কারা, আমাদের পরিচয় তুমি জানো। রব্বুল আলামিন, তুমি তো সবই জানো। আমরা হলাম তোমার নবীর মুজাহিদ সাহাবী, আমরা তোমার হাবিবের মুজাহিদ সাহাবী। জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরেছি। ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমরা তো বেকায়দায় পড়ে গেছি, বড় বিপদে পড়েছি। এখন যদি আমরা ঘুমিয়ে পড়ি নির্ঘাত আমরা মারা পড়ব। ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলাম। প্রার্থনা করার সঙ্গে সঙ্গে মুনাজাত করা যখন শেষ হয়ে গেল, তাকিয়ে দেখলাম একজন যুবক আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। একজন যুবক তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। ওই যুবকের হাতে একটি লাঠি ছিল। ওই যুবক আমাদের কাছাকাছি চলে আসলো, আমাদের কাছে এসে ডাক দিয়ে বলে, ও লোক সকলেরা, তোমরা কারা? তোমাদের পরিচয় কি? লোক সকলের, তোমরা কারা? তোমরা কেনই বা এখানে এসেছো? কোথা থেকে এসেছো? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো, কার অনুমতি নিয়েছো? কি তোমাদের পরিচয়? তাড়াতাড়ি বলো। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শুনেন। আমরা তখন ওই যুবককে বললাম, হে যুবক, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর সাহাবী, জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে আমরা ফিরেছি। এই পরিচয় শোনার পরে ওই হাতে লাঠিওয়ালা ওই যুবক মুস্কি হাসি দিয়া বলল, ও আমার ভাইয়েরা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছ, আমি হতভাগা, আমিও এই গুনাহগার নগণ্য ব্যক্তি, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। চিন্তা করো না রে ও নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পাবার কোনো কারণ নাই। তোমাদের মুনাজাত আমি শুনেছি, তোমরা ভয়ের ভিতরে আছো। হিংস্র প্রাণীরা তোমাদেরকে যদি আক্রমণ করে, এই ভয়ে তোমরা আল্লাহর কাছে মুনাজাত করেছো। ও আমার, যার ইমামতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করলেন। শুধু তার ইমামতি করলেন না, এই মৃত সাহাবীর লাশের খাটিয়া আপনারা আমার নবী নিজ কাঁধে বহন করলেন, কবর পর্যন্ত নিয়েই শুধু গেলেন না। কি খুশনসিব রে মুসলমান! ওই সাহাবীর কতটা সৌভাগ্য, নবী নিজ হাতে সাহাবীর লাশটা নিজে কবরে নামলেন, যত্ন করে নিজে সেই লাশটা কবরে শুয়াইয়া দিলেন। শুধু তাই না রে মুসলমান, ও শিবগঞ্জ উপজেলার মুসলমানেরা, জিহাদের আমল কারে বলে? জিহাদের কাজে সহযোগিতা করা কত বড় আমল। ও শিবগঞ্জ উপজেলার মুসলমানেরা, কান লাগিয়ে শুনুন। আপনার আমার নবী লাশটা শুধু কবরে নামালেন না, নামাবার পরে লাশের মুখের সামনের কাফনের কাপড় খুলে সাহাবীর কপালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিলেন। জীবনে কোনো আমল করে নাই, নবী তার কপালে চুম্বন দিলেন। চুমা দেবার পরে নবী আমার সাহাবীদেরকে সাথে নিয়ে বালিয়ার পাথরগুলো দিয়ে কবরটা সম্পাদন করলেন। শুধু তাই নয় রে মুসলমান, কবরটা যখন শেষ হয়ে গেল, কবরের কাজটা যখন শেষ হয়ে গেল, আমার দিকে লক্ষ্য করেন ভাইয়েরা,
কবরের কাজ শেষ করবার পরে ওই সাহাবীর কবরের মাঝখানে তার ডান হাত এভাবে রাখলেন, কবরের মাঝখানে তার ডান হাত এভাবে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেআমল সাহাবীর কবরের মাঝখানে এভাবে ডান হাতটা রাখলেন, রেখে তিনি ঘোষণা করলেন, উপস্থিত সব সাহাবীরা দাঁড়িয়ে নবী সব সাহাবীদের সামনে কবরের মাঝখানে হাত রেখে বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। ও আমার মৃত কবরবাসী, এ আমার সাহাবী, তোমার প্রতিবেশীরা বলেছে, তোমার বন্ধুরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্ব নবী সাক্ষী দিয়ে গেলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। শিবগঞ্জ উপজেলার মুসলমানেরা জীবনে ভালো আমল করে নাই ওই ব্যক্তি, একটা রাতের একটা আমল, মুজাহিদ সাহাবীদেরকে একটা রাত পাহারা দেবার কারণে আমার আল্লাহর আরশে আজিম সব খুশি হয়ে গিয়েছে। দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দেয় আমার আল্লাহ তার প্রতি এত খুশি হলেন, তাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিলেন, বিনা হিসাবে জান্নাতে যাবার সুসংবাদ দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার দেশে জিহাদের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে দিন কায়েমের জন্য যদি ডাক এসে যায়, যদি সময় এসে যায়, যদি বাড়িঘর ছাড়তে হয়, যদি স্ত্রী সন্তান ছাড়তে হয়, যদি ব্যবসা বাণিজ্য চাকুরি বাকুরি ছাড়তে হয়, যদি আরামায়েশ ছাড়তে হয়, যদি রাজপথে যাবার ডাক এসে যায়, দিন কায়েমের আন্দোলনে শামিল হবার জন্য কারা কারা রাজি আছো ভাইরা? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। জিহাদের আমল সবচেয়ে বড় আমল। জিহাদের আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, জান্নাতে যাওয়া যেত যদি দেশটা ইসলামী রাষ্ট্র হতো, তাহলে হতো। যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, সেহেতু চেষ্টা করে দিন কায়েমের চেষ্টা করে এই আমল করেই আমাদেরকে জান্নাত পেতে হবে। এজন্য আপনাদের কাছে সবচেয়ে বড় আমল, গুরুত্বপূর্ণ আমল জিহাদের আমলের গুরুত্ব আর মর্যাদা আপনাদেরকে যতটুকু সম্ভব হলো সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি। যদি উপলব্ধি করে থাকেন, বুঝে যদি থাকেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, মসজিদ, মাদ্রাসা, পিতামাতার হক, আত্মীয়তার হক, সব আমলের পাশাপাশি আসুন জিহাদকে গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের উপর রহমতের চাদর দিয়ে আপনাদেরকে আবৃত রাখুন। কর্তৃপক্ষ যারা আমাকে দাওয়াত দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা শেষ করছি। শেষ করার আগে, কেন উঠে যাচ্ছেন কেন? 5-10 মিনিট লাগবে মোনাজাতটা হওয়ার পরে। যান, মোনাজাত হবে তো না? তাহলে যে চলে যাচ্ছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না।